বারবার হুঁশিয়ারি দিয়েছেন, করা হয়েছে পুলিশি নজরদারি, কিন্তু পরিস্থিতি বদলায়নি। তাই এবার দুরন্ত গতির বেপরোয়া খেলা বন্ধ করতে বাইক বাজেয়াপ্ত করার নিদান মুখ্যমন্ত্রী। বাইক কিন্তু সরকারকে নিয়মিত করবে। শুধু বাইক বাজেয়াপ্ত করার নিদান দেওয়াই নয়, শুক্রবার বিধানসভায় পথের আইনকে আরো কঠোর করার কথাও বলেন মুখ্যমন্ত্রী। আজকে বাইক রেসের নামে অনেক ছোট্ট ছোট্ট প্রাণগুলো বিসর্জন হয়ে যাচ্ছে, কিন্তু বাইক কম্পিটিশনের নামে যে জীবনগুলো চলে যায়, এই ব্যাপারে আমাদের স্ট্রং আইন নিয়ে আসতে হবে। অনেকেই মনে করছেন মুখ্যমন্ত্রীর এই উদ্বেগ নেহাতি অমূলক নয়। উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে জেলা, বেপরোয়া যান চলাচল কিংবা গতির প্রতিযোগিতায় কোনোভাবেই লাগাম টানা সম্ভব হয়নি। উদাহরণও ভুরি ভুরি। গত 27শে ফেব্রুয়ারি কামালগাজী উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা মারে বাইক চালক। সেতু থেকে নিচে পড়ে মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থী পায়েল গুহর। বাঁচানো যায়নি তার বন্ধুকেও। 7ই ফেব্রুয়ারি পুরাতন মালদায় দুরন্ত গতিতে বাইক ছোটাতে গিয়ে লরির সঙ্গে সংঘর্ষে প্রাণ যায় 2 স্কুল পড়ুয়ার। গত 19শে জানুয়ারি নিউটাউনের চিনার পার্কে লরির পেছনে ধাক্কা মেরে প্রাণ হারান বেপরোয়া বাইক চালক। তারও দুদিন আগে গত 17ই জানুয়ারি কেষ্টপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাতিস্তম্ভে ধাক্কা মেরে মারা যান বাইক চালক সহ 2 জন। গত বছর পুজোর সময় বাইপাস সংলগ্ন আম্বেদকর সেতুতে দুর্ঘটনায় মৃত্যু হয় 2 ভাই সহ 3 নাবালকের। ওই দিনই মা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় প্রাণ হারান এক যুবক। রাজ্য জুড়ে বেপরোয়া গতিতে লাগাম টানতে এর আগে সেফ ড্রাইভ সেভ লাইফের ডাকও দিয়েছেন মুখ্যমন্ত্রী। রেসের নাম করে জীবন চলে যাচ্ছে, বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাকে অ্যাক্সিডেন্ট ফ্রি এরিয়া দিতে হবে। কলকাতা থেকে কোচবিহার পথ নিরাপত্তা নিয়ে প্রচার চলছে রাজ্য জুড়ে। নিজেও পথে নেমেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একাধিক ব্যবস্থাও নিয়েছে পুলিশ। হেলমেটহীন বাইক আরোহীদের পেট্রোল পাম্পে তেল না দেওয়ার নিষেধাজ্ঞা চালু হয়েছে রাজ্য জুড়ে। তা সত্ত্বেও কমেনি দৌরাত্ম্য, লেগেই আছে দুর্ঘটনা, ঝরে যাচ্ছে একের পর এক প্রাণ। এবিপি আনন্দ।